Welcome back to my channel, Easy English with Satyajit. Today's class is dedicated for the students of Class 11. Class 11 English, Semester 1, Rapid Reader section তোমাদের পড়তে হবে As You Like It by William Shakespeare. This video is on the plot summary of Shakespeare's famous pastoral comedy, As You Like It. As You Like It is a pastoral comedy by William Shakespeare, believed to have been written in 1599 and first published in the first folio in 1623. The play is set in a duchy in France, beginning in a courtly environment, but most of the action takes place in a location called the Forest of Arden. Like other comedies of Shakespeare, love at first sight is an important theme of As You Like It. As You Like It is a play with two main plots. As You Like It, এই নাটকটির দুটি প্রধান প্লট রয়েছে. There is the conflict between Orlando and his older brother, Oliver. এই নাটকে অরল্যান্ডো এবং তার বড় ভাই অলিভার তাদের দ্বন্দ্বকে তুলে ধরা হয়েছে. And there is the usurpation of the ducal throne by Duke Frederick from his brother Duke Senior. এবং ডিউক ফ্রেডরিকের দ্বারা তার বড় ভাই ডিউক সিনিয়রের কাছ থেকে অন্যায়ভাবে ডিউকের সিংহাসন ছিনিয়ে নেওয়ার ঘটনাকে তুলে ধরা হয়েছে. দ্য প্লে ওপেন্স, নাটকটি শুরু হয় উইথ অরল্যান্ডো কমপ্লেইনিং টু এ সার্ভেন্ট নেমড অ্যাডাম. অ্যাডাম নামে এক সার্ভেন্টকে অরল্যান্ডো কমপ্লেইন করছে অ্যাবাউট দ্য ওয়ে অলিভার ট্রিটস হিম. অলিভার কীভাবে তার সঙ্গে আচরণ করে, ব্যবহার করে, সে বিষয়ে কমপ্লেন জানিয়ে, অ্যাডামের কাছে কমপ্লেন জানিয়ে নাটকটি শুরু হয়েছে. অ্যাজ দ্য এল্ডেস্ট ব্রাদার, বড় ভাই হিসাবে, হ্যাজ ইনহেরিটেড দ্য এন্টায়ার এস্টেট. বড় ভাই হিসাবে অলিভার সমস্ত সম্পত্তি লাভ করেছে ফ্রম দিয়ার ফাদার, তাদের বাবা স্যার রাউল্যান্ড ডি বয়েজ, স্যার রাউল্যান্ড ডি বয়েজের কাছ থেকে. অ্যাজ সাচ হি ইজ ইন চার্জ অফ রেইজিং হিজ টু ইয়ঙ্গার ব্রাদার্স. কাজেই তার দুই ছোট ভাইকে বড় করার দায়িত্ব ছিল. দিস প্লট ইজ কমপ্লিমেন্টেড, এই প্লটটি সম্পূর্ণ হয় বাই দ্য ফ্যাক্ট দ্যাট ডিক ফ্রেডারিক, এই ঘটনার দ্বারা যে ডিক ফ্রেডারিক ইয়ঙ্গার ব্রাদার টু ডিক সিনিয়র, ডিক সিনিয়রের ইয়ঙ্গার ব্রাদার, হ্যাজ ইউসার্ভড, অন্যায়ভাবে অধিগ্রহণ করে, হিজ ব্রাদার্স পজিশন, তার ভাইয়ের পজিশন. ডিক সিনিয়র হ্যাজ বিন ব্যানিশড, ডিক সিনিয়র কী হয়েছে? ব্যানিশড হয়েছে, নির্বাসিত হয়েছে, ফ্রম হিজ ডাচি, তার জমিদারি থেকে, অ্যান্ড নাও, এবং এখন, লিভস ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, ইন দ্য ফরেস্ট অফ আর্ডেনে এখন বাস করেন. উইথ সেভারাল আদার নবলস, অন্যান্য পরিষদদের সঙ্গে, লিভিং অফ দ্য ল্যান্ড, জমির উপর নির্ভর করে, অ্যান্ড কিলিং দ্য লোকাল অ্যানিমেলস ফর ফুড, খাবারের জন্যে স্থানীয় পশুদের হত্যা করে. ডিউক ফ্রেডরিক হ্যাজ এ ডটার সেলিয়া, ডিউক ফ্রেডরিকের একটি কন্যা ছিল, তার নাম সেলিয়া. হু ইজ ভেরি ক্লোজ ফ্রেন্ড, যে খুব কাছের বন্ধু ছিল, উইথ ডিউক সিনিয়র্স ডটার রোজালিন্ড, ডিউক সিনিয়র্স ডটার রোজালিন্ডের সঙ্গে. অ্যাজ এ রেজাল্ট, এর ফলে রোজালিন্ড ইজ স্টিল অ্যাট কোর্ট, এর ফলে রোজালিন্ড এখনও কোর্টে রয়েছে, রাজপ্রাসাদে রয়েছে, উইথ হার কাজিন ওয়েন দ্য প্লে বিগিনস, যখন এই নাটকটি শুরু হয়. অরল্যান্ডো টেলস অ্যাডাম দ্যাট হি ইজ আপসেট বিকজ অলিভার হ্যাজ রিফিউজড টু এডুকেট হিম অর হেল্প হিম টু বিকাম এ প্রপার জেন্টলম্যান. এদিকে অরল্যান্ডো তাদের সার্ভেন্ট অ্যাডামের কাছে কমপ্লেন করে যে তার দাদা অলিভার তাকে পড়াশোনা শিখিয়ে মানুষ করতে অস্বীকার করে. অলিভার অ্যারাইভস অ্যান্ড সুন দ্য টু ব্রাদার্স আর ইন এ ফাইট দ্যাট অরল্যান্ডো উইন্স বাই গ্র্যাবিং হিজ ব্রাদার অ্যান্ড চকিং হিম. এদিকে সেখানে অলিভার চলে আসে এবং দুই ভাইয়ের মধ্যে মল্লযুদ্ধ লেগে যায় এবং এই লড়াইয়ে অরল্যান্ডো জয়লাভ করে. আফটার অরল্যান্ডো লিভস, অলিভার মিটস উইথ দ্য ডিউকস রেসলার চার্লস অ্যান্ড আস্কস দ্য রেসলার টু সিরিয়াসলি হার্ম অরল্যান্ডো if he chooses to fight him in the
wrestling contest the next day. অরল্যান্ডো চলে যাওয়ার পর অলিভার ডিউকের রেসলার চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে এবং তাকে বলে যদি অরল্যান্ডো পরের দিন রেসলিং কন্টেস্টে অংশগ্রহণ করে তাহলে তাকে যেন সিরিয়াসলি সে ইনজুর্ড করে। চার্লস প্রমিসেস, চার্লস প্রতিশ্রুতি দেয় টু মেক শিওর অরল্যান্ডো ক্যান নেভার ওয়াক অ্যাগেইন, যে অরল্যান্ডো আর কোনো দিন হারতে পারবে না। রোজালিন্ড অ্যান্ড সেলিয়া, the two respective daughters of Duke Senior and Duke Frederick, are at court talking. রোজালিন্ড এবং সেলিয়া, ডিক সিনিয়র এবং ডিক ফ্রেডারিকের দুই কন্যা, কোর্টে দাঁড়িয়ে কথা বলছিল। রোজালিন্ড ইজ ডিপ্রেসড, রোজালিন্ড ডিপ্রেশনে রয়েছে। দ্যাট হার ফাদার হ্যাজ বিন বেনিশড, যে তার বাবা নির্বাসিত হয়েছে। অ্যান্ড সেলিয়া ইজ ট্রাইং টু চিয়ার হার আপ, এবং সেলিয়া তাকে আনন্দিত করার চেষ্টা করছে। এ কোর্ট ফুল, একজন কোর্টের ফুল জোকার নেম টাস্টন অ্যারাইভস, এসে উপস্থিত হয়। অ্যান্ড এন্টারটেইনস, এবং তাদেরকে এন্টারটেইন করে উইথ সাম উইটি ডায়লগস, কথা বলে, নানান মজার কথা বলে তাদেরকে আনন্দিত করার চেষ্টা করে। সুন দের আফটার, শীঘ্রই এরপর, লেবিউ এ কোর্টিয়ার, একজন কোর্টিয়ার, ইনফর্মস দ্য ওমেন, মহিলাদের জানায় দ্যাট চার্লস হ্যাজ অলরেডি ওন 3 রেসলিং ম্যাচ, যে চার্লস ইতিমধ্যেই 3টি রেসলিং ম্যাচ জয়লাভ করেছে। দ্যাট মর্নিং, সেই দিন সকালবেলায়। হি ফার্দার টেলস, তিনি আরও বলেন, দ্যাম দ্যাট চার্লস উইল নেক্সট রেসল, চার্লস এর পরে যে মল্লযুদ্ধ করবে অন দ্য স্পট, এই স্পটে, হোয়ার দে আর স্ট্যান্ডিং, যেখানে তারা দাঁড়িয়ে রয়েছে। ডিউক ফ্রেডারিক অ্যারাইভস, ডিউক ফ্রেডারিক এসে উপস্থিত হয়। অ্যান্ড ইজ ট্রাইং টু ডিসুয়েড অরল্যান্ডো, অরল্যান্ডোকে বিরত করার চেষ্টা করেন ফ্রম বিকামিং দ্য নেক্সট ভিকটিম, পরবর্তী ভিকটিম হওয়ার থেকে, অফ চার্লস গ্রেট স্কিল, চার্লসের যে গ্রেট স্কিল, অর্থাৎ মল্লযোদ্ধা হিসাবে চার্লসের যে স্কিল, তার থেকে ভিকটিম হওয়া থেকে তাকে বিরত করার চেষ্টা করেন। অরল্যান্ডো রিফিউজেস, অরল্যান্ডো তা রিফিউজ করেন। অ্যান্ড ইনসিস্ট অন চ্যালেঞ্জিং, এবং তিনি চ্যালেঞ্জ জানিয়ে যান। রোজালিন্ড লাইকিং অরল্যান্ডোস লুকস, অরল্যান্ডোকে তার ভালো লাগে। আস্ক দ্য ডিউক ইফ শি মে ট্রাই অ্যান্ড কনভিন্স হিম টু নট ফাইট, এবং ডিউককে বলে যে সে যদি তাকে চেষ্টা করে, তাকে কনভিন্স করার চেষ্টা করে যাতে করে সে লড়াই না করে। হাউএভার শি ইজ অলসো আনএবল টু স্টপ অরল্যান্ডো, যাই হোক সেও ব্যর্থ হয় অরল্যান্ডোকে বিরত করার থেকে। দ্য টু ম্যান ফাইট অ্যান্ড অরল্যান্ডো ম্যানেজেস টু থ্রো চার্লস, এবং অরল্যান্ডো চার্লসকে ছুঁড়ে ফেলে দেয়। দেয়ার বাই উইনিং দ্য ম্যাচ, এবং জয়লাভ করে ম্যাচ। রোজালিন্ড ইজ অলসো হ্যাপি, সো হ্যাপি ফর হিম, তার জন্য অত্যন্ত আনন্দিত হয়। দ্যাট শি গিভস হিম, যে সে তাকে দেয় এ নেকলেস টু ওয়্যার, তার একটি নেকলেস তাকে পরিধান করতে দেয়। হি ইজ স্পিচলেস, সে কথা হারিয়ে ফেলে। অ্যান্ড ডাজ নট নো হোয়াট টু সে টু হার, এবং তাকে কি বলতে হবে সে ভুলে যায়। ওয়েন অরল্যান্ডো অ্যারাইভস হোম, যখন অরল্যান্ডো বাড়িতে ফেরে, হি ইজ গ্রিটেড বাই অ্যাডাম, অ্যাডাম তাকে সংবর্ধনা জানায়। হু টেলস, যিনি তাকে বলে হিম টু ফ্লি ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ পালিয়ে যাওয়ার জন্যে। বিকজ অলিভার হ্যাজ ভউড, অলিভার প্রতিজ্ঞা করেছে, টু কিল হিম, তাকে হত্যা করার। অরল্যান্ডো অ্যান্ড অ্যাডাম গেদার দিয়ার থিংস, অরল্যান্ডো এবং অ্যাডাম তারা তাদের জিনিসপত্র গুছিয়ে নেয়। অ্যান্ড ডিপার্ট ফর দ্য ফরেস্ট অফ আর্ডেন, এবং ফরেস্ট অফ আর্ডেনের উদ্দেশ্যে রওনা দেয়। মিনওয়াইল ডিউক ফ্রেডারিক হ্যাজ বিকাম ফিয়ারফুল অফ রোজালিন্ডস ইনফ্লুয়েন্স ওভার সেলিয়া, ইতিমধ্যে ডিউক ফ্রেডারিক ভয় পেয়ে যান সেলিয়ার উপর রোজালিন্ডের প্রভাব দেখে। হি মিটস উইথ হার, তার সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। অ্যান্ড বেনিশেস হার অ্যাজ ওয়েল, তাকেও নির্বাসিত করেন। সেলিয়া ইজ ডিস্ট্রট বাই দিস, এতে সেলিয়া ক্ষিপ্ত হয়। অ্যান্ড প্রমিসেস, এবং প্রমিস করে, টু অ্যাকম্পানি রোজালিন্ড, রোজালিন্ডের সঙ্গে যাওয়ার জন্যে, ইনটু বেনিশমেন্ট, নির্বাসনে। রোজালিন্ড ডিসাইডেড টু ড্রেস অ্যাজ এ ইয়ং ম্যান, রোজালিন্ড সিদ্ধান্ত নেয় যে সে একজন ইয়ং ম্যানের ড্রেস সে পরবে, ইন অর্ডার টু এসকেপ ডিটেকশন, যাতে করে তাকে চিনতে না পারে। অ্যান্ড শি চুজেস দ্য নেম গ্যানিমেড, এবং সে তার নাম পছন্দ করে গেনিমেড।
সেলিয়া প্রেটেন্ড টু বি গ্যানিমেডের সিস্টার এলিয়ানা, এবং সেলিয়াও ভান করে যে গ্যানিমেডের সিস্টার হিসাবে এলিয়ানা নামে, মিনিং দ্য স্ট্রেঞ্জ ওয়ান, যার অর্থ একজন বিচ্ছিন্ন ব্যক্তি। রোজালিন্ড অ্যান্ড সেলিয়া কনভিন্স টাস্টন, রোজালিন্ড এবং সেলিয়া টাস্টনকে রাজি করায় টু জয়েন দেম, তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্যে। অ্যান্ড দে এরাইভ, এবং তারা পৌঁছায় ইন দ্য ফরেস্টে নিয়ারলি ফ্যামিশড, প্রায় অভুক্ত অবস্থায়। দে কাম অ্যাক্রস এ শেফার্ড, তারা একটি শেফার্ডের কাছে আসেন, নেমড করিন, যার নাম করিন। অ্যান্ড আস্কস হিম, এবং তার কাছে বলেন ফর ফুড, তার কাছে খাবার চান। বাট হি টেলস দেম, কিন্তু সে তাদের বলে হি ইজ নট অ্যালাউড টু হেল্প স্ট্রেঞ্জার্স, যে সে অচেনা ব্যক্তিদের সে সাহায্য করবে না, ডিউ টু হিজ মাস্টার্স অর্ডার, তার মাস্টারের অর্ডার রয়েছে। হাওয়ার, যাই হোক, করিন অ্যাডমিটস দ্যাট হিজ মাস্টার ইজ ট্রাইং টু সেল দ্য ল্যান্ড, করিন এটা বলে যে তার মাস্টার এই জমিটি বিক্রি করতে চাইছে। রোজালিন্ড অফার্স টু বাই ইট, রোজালিন্ড তার কাছ থেকে এটা কিনতে চায়। অ্যান্ড টুগেদার দে গো টু এ শেক উইথ করিন, এবং তারা সকলে মিলে তারা একটি করিনের সঙ্গে একটি কুঁড়ে ঘরে আশ্রয় নেয়। ইন দ্য ফরেস্ট দ্য ম্যান দ্য ডিউক সিনিয়র প্রিসাইডস ওভার স্পেন্ড দিয়ার টাইম হান্টিং অ্যান্ড প্লেয়িং গেমস, ফরেস্টের মধ্যে ডিউকের নেতৃত্বে অন্যান্য লোকেরা তারা শিকার করে এবং গেম খেলে তারা সময় অতিবাহিত করছিল। ওয়ান ম্যান নেমড জ্যাক্স, জ্যাক্স নামে এক ব্যক্তি ইজ এ মেলানকলি ক্যারেক্টার, যার অত্যন্ত সংবেদনশীল চরিত্র। হু ডিসএগ্রিজ, যিনি অরাজি হন, উইথ কিলিং দ্য ডিয়ার, ডিয়ারকে হত্যা করতে। হি স্পেন্ডস হিজ টাইম, তিনি তার টাইম অতিবাহিত করেন অ্যালোন, একাকী। অ্যান্ড প্রিফার্স টু কন্টেম্পলেট হাউ ওফুল হিজ লাইফ ইজ, এবং পছন্দ করেন এটা ভাবতে যে তার লাইফ, তার জীবন কতটা ভয়ানক। ডিক সিনিয়র ট্রাইস টু ফাইন্ড জ্যাক্স বিকজ হি ফাইন্ডস হিজ মেলানকলি ফ্রেন্ড কোয়াইট ফানি টু লিসেন টু, ডিক সিনিয়র জ্যাককে খোঁজার চেষ্টা করেন কারণ তার মেলানকলি ফ্রেন্ড জ্যাক, তাকে তার ভালো লাগে এবং তার কথা শুনতে ভালো লাগে। আফটার মাচ সার্চিং, অনেকক্ষণ খোঁজার পর, দ্য ডিক গিভস আপ, ডিউক ছেড়ে দেন। অ্যান্ড প্রিপেয়ার্স এ লার্জ মিল, এবং একটা বড় খাবারের আয়োজন করেন ফর হিজ মেন, তার লোকেদের জন্যে। জ্যাক্স ফাইনালি রিটার্নস, এবং জ্যাক ফাইনালি ফিরে আসে টু হোয়ার দ্য ডিউক অ্যান্ড হিজ মেন আর স্টেইং, যেখানে ডিউক এবং তার লোকেরা রয়েছে। অ্যান্ড ইনফর্মস, এসে তাদেরকে ইনফর্ম করে দ্যাট হি মেট টাস্টন, যে তার টাস্টনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। দ্য ফুল ইন দ্য ফরেস্ট, অর্থাৎ জোকার ইন দ্য ফরেস্টে রয়েছে, এই বনেই রয়েছে। অরল্যান্ডো অ্যান্ড অ্যাডাম রিচ দ্য ফরেস্ট ইন এ স্টেট অফ এক্সাশন, অত্যন্ত ক্লান্ত হয়ে অরল্যান্ডো এবং অ্যাডাম সেই ফরেস্টে এসে পৌঁছায়। অ্যাডাম ইজ সো টায়ার্ড দ্যাট অরল্যান্ডো ইজ ফোর্সড টু ক্যারি দ্য ওল্ড ম্যান অন হিজ ব্যাক, অ্যাডাম এতটাই ক্লান্ত ছিল যে অরল্যান্ডো বাধ্য হয় সেই বৃদ্ধ লোকটিকে তার পিঠে বহন করতে। অরল্যান্ডো ফাইনালি পুটস অ্যাডাম ডাউন অ্যান্ড গোজ টু সার্চ ফর ফুড, এবং ফাইনালি অ্যাডামকে নামিয়ে সে খাবারের খুঁজে যায়। হি কামস অ্যাক্রস ডিউক সিনিয়র অ্যান্ড সিস দ্য ফুড দ্যাট দ্য ম্যান আর অ্যাবাউট টু ইট, সে ডিউক সিনিয়রের কাছে এসে পৌঁছায় এবং দেখে যে তারা খাবার খেতে উদ্যত হয়েছে। অরল্যান্ডো দেন রাশেস ইনটু দ্য ক্লিয়ারিং অ্যান্ড অর্ডার্স দেম টু স্টপ ইটিং, অরল্যান্ডো তাদের কাছে ছুটে যায় এবং তাদেরকে খাবার খেতে বন্ধ করতে বলে। ডিক সিনিয়র পোলাইটলি আস্কস হিম টু জয়েন দেম, ডিক সিনিয়র অত্যন্ত নম্রভাবে তাকে তাদের সঙ্গে জয়েন করার কথা বলেন। অ্যান্ড অরল্যান্ডো গ্রেটফুল্লি গোজ টু গেট অ্যাডাম সো দে ক্যান ইট, এবং কৃতজ্ঞতার সঙ্গে অরল্যান্ডো অ্যাডামের কাছে যায় যাতে করে তারা আহার করতে পারে। ডিউক ফ্রেডরিক হ্যাজ ইন দ্য মেন টাইম লার্ন অ্যাবাউট দ্য এসকেপ অফ সেলিয়া অ্যান্ড রোজালিন্ড, ডিউক ফ্রেডরিক ইতিমধ্যেই জেনে গেছেন যে সেলিয়া এবং রোজালিন্ড তারা পালিয়ে গেছে। হি লার্নস দ্যাট দ্য টু ওমেন ওয়ার অবসেসড বাই অরল্যান্ডো, এবং এটাও জানেন যে এই দুজন মহিলা
অরল্যান্ডোর প্রতি অবসেসড অ্যান্ড কনক্লুডস দ্যাট দে মাস্ট হ্যাভ রান অফ উইথ অরল্যান্ডো, এবং ফাইনালি তারা এই সিদ্ধান্ত নেন যে তারা নিশ্চয়ই অরল্যান্ডোর পিছনে পিছনে তারা চলে গেছে। ফ্রেডরিক মেক্স অলিভার শো আপ অ্যাট কোর্ট। ফ্রেডরিক অলিভারকে কোর্টে হাজির হতে বলেন অ্যান্ড ডিমান্ড টু নো হোয়াট হ্যাপেন টু অরল্যান্ডো, এবং জানতে চান অরল্যান্ডোর কী হয়েছে। অলিভার ক্যানট টেল হিম, অলিভার তাকে বলতে পারেনি, সিন্স অরল্যান্ডো হ্যাজ রান ওয়ে, যেহেতু অরল্যান্ডো পালিয়ে গেছে। বাট ডিক ফ্রেডরিক অর্ডার্স অলিভার, কিন্তু ডিক ফ্রেডরিক অলিভারকে অর্ডার দেয় টু ফাইন্ড হিজ ব্রাদার, তার ভাইকে খুঁজে বার করার জন্যে, অ্যান্ড কনফিসক্যাটস, এবং বাজেয়াপ্ত করে অল অফ অলিভার্স ল্যান্ড, অলিভারের সমস্ত জমি, আনটিল হি ডাজ সো, যতক্ষণ না সে এটা করে। অলিভার ডিজেক্টেডলি, অলিভার অনিচ্ছাকৃতভাবে প্রিপেয়ার্স টু গো, প্রস্তুত হয় যাওয়ার জন্যে, ইন টু দ্য ফরেস্ট, ফরেস্টে যাওয়ার জন্যে, ইন সার্চ অফ অরল্যান্ডো, অরল্যান্ডোকে খোঁজার জন্যে। হ্যাভিং জয়েন দ্য ডিউকস ম্যান, অরল্যান্ডো নাও স্পেন্ড হিজ টাইম রাইটিং পোয়েট্রি টু রোজালিন্ড। হি কার্ভস হার নেম, সে খোদাই করে রোজালিন্ডের নাম, ইনটু অল দ্য ট্রিজ, সমস্ত গাছে, অ্যান্ড হ্যাংস হিজ পয়েমস, এবং তার কবিতা ঝুলিয়ে দেয় অন দ্য ট্রি ব্রাঞ্চেস, গাছের ডালে। শি কামস অ্যাক্রস দ্য রাইটিং অ্যান্ড রিডস সাম ইট। একদিন অরল্যান্ডোর লেখা কবিতা তার সামনে পড়ে যায় এবং সে পড়ে দেখে। চার্লস্টন অলসো হ্যাজ ফাউন্ড দ্য পয়েমস, চার্লস্টনও এই কবিতাগুলো দেখে। অ্যান্ড হি মক্স দ্য পোর স্টাইল ইন হুইচ দে আর রিটেন, যে নিম্নমানের স্টাইলে এই কবিতাগুলো লেখা হয়েছে তা নিয়ে সে ব্যঙ্গ বিদ্রুপ করে। রোজালিন্ড ইজ এম্বারেসড, রোজালিন্ড বিব্রত হয় বাই দ্য ফ্যাক্ট, এই ঘটনায়, দ্যাট হার নেম, যে তার নাম, ইজ অ্যাপিয়ারিং হোয়ার এভার শি লুকস, যেখানেই সে দেখছে সেখানেই তার নাম। অ্যান্ড আস্কস সেলিয়া, সেলিয়াকে জিজ্ঞেস করে ইফ শি নোজ হু ইজ ডুইং দিস, সে জানে কিনা কে এই কাজ করছে। সেলিয়া টেলস রোজালিন্ড, সেলিয়া তখন রোজালিন্ডকে বলে দ্যাট ইট ইজ অরল্যান্ডো, এটা অরল্যান্ডোর কাজ। অ্যাট দ্যাট মোমেন্ট, এই মুহূর্তে, জ্যাক্স অ্যান্ড অরল্যান্ডো এন্টার, জ্যাক্স এবং অরল্যান্ডো প্রবেশ করে, ফোর্সিং রোজালিন্ড অ্যান্ড সেলিয়া টু হাইড, রোজালিন্ড এবং সেলিয়াকে লুকোতে বাধ্য করে। জ্যাক্স আর্জেস দ্য ইয়ঙ্গার ম্যান, জ্যাক্স এই তরুণ যুবকের কাছে প্রার্থনা করেন টু স্টপ, বন্ধ করতে, পুটিং হিজ পোয়েমস অন অল দ্য ট্রিজ, সমস্ত গাছে তার এই পোয়েম ঝুলিয়ে রাখতে। রোজালিন এক্সাইটেড বাই সিইং অরল্যান্ডো, এদিকে রোজালিন অরল্যান্ডোকে দেখে উত্তেজিত হয়ে পড়ে। এমার্জেস, বেরিয়ে আসে লুকোনো জায়গা থেকে, তখনও সে গেনিমিড সেজে রয়েছে, অ্যান্ড গ্রিটস হিম, এবং তাকে অভিবাদন জানায়। রোজালিন্ড ইনফর্মস অরল্যান্ডো, রোজালিন্ড অরল্যান্ডোকে জানায় দ্যাট শি ক্যান কিউর হিম, যে সে তাকে সারিয়ে তুলতে পারবে, অফ হিজ লাভ, তার ভালোবাসা থেকে, তার লাভ সিকনেস থেকে। হি ডাজ নট ওয়ান্ট টু বি কিউরড, কিন্তু সে কিউর হতে চায় না, আরোগ্য লাভ করতে চায় না। বাট এগ্রিজ টু ট্রাই আউট, কিন্তু রাজি হয় যে সে চেষ্টা করবে হার রেমেডি, তার যে রেমেডি, তার রেমেডি সে চেষ্টা করবে। শি মেক্স অরল্যান্ডো প্রিটেন্ড, সে অরল্যান্ডোর কাছে প্রিটেন্ড করে, ভান করে, দ্যাট শি ইজ রোজালিন, যে সেই হচ্ছে রোজালিন। সো হি মে ও হার, যাতে করে সে তাকে প্রেম নিবেদন করতে পারে। দ্য জোক অফ কোর্স ইজ দ্যাট শি রিয়েলি ইজ রোজালিন্ড ইন ডিসগুইসড অ্যাজ গ্যানিমেড, কিন্তু সে সত্যি সত্যি গ্যানিমেডের ছদ্মবেশে রোজালিন্ড, যা অরল্যান্ডো জানে না। চার্লস্টন হ্যাজ মিন হোয়াইল ফলেন ইন লাভ উইথ এ গোট হার্ড নেমড অড্রে, ইতিমধ্যেই চার্লস্টন এক ছাগল পালিকার প্রেমে পড়ে, তার নাম অড্রে। শি অ্যান্ড হি আর অ্যাবাউট টু বি ম্যারিড, তারা দুজনে যখন বিবাহ করতে যাচ্ছে, ইন দ্য ফরেস্ট, সেই বনে, হুইন জ্যাক্স অ্যাপিয়ার্স, তখন জ্যাক্স সেখানে চলে আসে। হি টেলস চার্লস্টন, সে চার্লস্টনকে বলে টু ওয়েট এ হোয়াইল, কিছুক্ষণ অপেক্ষা করার জন্যে, অ্যান্ড ট্রাইস টু কনভিন্স দ্য কোর্ট ফুল, এবং
দরবারের যে ভার তাকে কনভিন্স করানোর চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে নট টু ম্যারি, যাতে করে সে বিয়ে না করে। রোজালিন্ড অ্যান্ড সেলিয়া go to a spot where Orlando agreed to meet them the last time they spoke with him. রোজালিন্ড অ্যান্ড সেলিয়া সেই জায়গায় যায় যেখানে অরল্যান্ডো দেখা করবে বলেছিল। কোরিন arrives first and tells Rosalind that there are two lovers she should see. সেখানে কোরিন চলে আসে এবং রোজালিন্ডকে বলে যে সেখানে দুজন লাভার্স রয়েছে যাদেরকে তার দেখা উচিত। She goes with him and watches as Sylvia's tries to owe Phoebe, a young shepherdess who scorns his love. রোজালিন্ড তার সঙ্গে যায় এবং সেখানে গিয়ে দেখে সিলভিয়াস ফোয়েবে নামে এক মেষপালিকাকে সে প্রেম নিবেদন করে এবং সেই মেষপালিকা তার লাভকে তিরস্কার করে। রোজালিন্ড গেটস ফেড আপ উইথ ওয়াচিং দেম, তাদেরকে দেখে রোজালিন্ড বিরক্ত হয়। অ্যান্ড এমার্জেস ফ্রম হার হাইডিং স্পট, তার হাইডিং স্পট থেকে বেরিয়ে আসে। শি টেলস ফয়েবে, সে ফয়েবেকে বলে দ্যাট শি শুড বি বেগিং এ ম্যান অ্যাজ কাইন্ড অ্যাজ সিলভিয়াস টু মেরি হার, তার উচিত যে সিলভিয়ার মতো একজন দয়ালু ব্যক্তিকে তাকে বিবাহ করার অনুরোধ করা। ইউ আর নট ফর অল মার্কেটস, তুমি সকলের জন্য নও। ফয়েবে immediately falls in love with Ganymede, in spite of the harsh words that Rosalind is saying to her. ফয়েবে তৎক্ষণাৎ গ্যানিমেডের প্রেমে পড়ে যায়, তাকে কটু কথা বলা সত্ত্বেও। আফটার রোজালিন লিভস, যখন রোজালিন চলে যায়, ফয়েবে অ্যান্ড সিলভিয়াস বোথ সাফার ফ্রম বিং ইন লাভ উইথ সামওয়ান হু স্কর্নস দিয়ার লাভ। ফয়েবে এবং সিলভিয়াস উভয়ই কষ্ট পায় এমন একজন ব্যক্তির প্রেমে পড়ে যে কিনা তাদের ভালোবাসাকে তিরস্কার করে। ফয়েবে দেন কনভিন্সেস সিলভিয়াস টু রাইট এ পোয়েম উইথ হার সো সি ক্যান সেন্ড ইট টু গ্যানিমেড। ফয়েবে সিলভিয়াসকে কনভিন্স করে তার সঙ্গে একটি কবিতা লেখার জন্যে, যেই কবিতাটি সে গ্যানিমেডকে পাঠাবে। রোজালিন্ড অ্যান্ড সেলিয়া রিটার্নস টু দিয়ার স্পট টু ওয়েট ফর ওয়ার্ল্যান্ডো হু অ্যারাইভস নিয়ারলি অ্যান আওয়ার লেট। রোজালিন্ড অ্যান্ড সেলিয়া তাদের জায়গায় পৌঁছায় যেখানে অরল্যান্ডোর জন্যে তাদের অপেক্ষা করার কথা। অরল্যান্ডো সেখানে প্রায় 1 ঘন্টা পরে পৌঁছায়। রোজালিন্ড চাইল্ডস হিম, রোজালিন্ড তাকে তিরস্কার করে ফর হিজ টার্ডিনেস, তার এই ধীরগতির জন্যে। অ্যাকিউজিং হিম অফ নট রিয়েলি লাভিং হার, এটা অ্যাকিউজ করে যে সে সত্যি সত্যি তাকে ভালোবাসে না। হি নাও প্রিটেন্ডস, এখন অরল্যান্ডো সে এমন একটা ভান করছে দ্যাট গ্যানিমেড ইজ রোজালিন্ড, যেন গ্যানিমেডই হচ্ছে রোজালিন্ড, অ্যান্ড স্টার্টস টু ও হার, এবং তাকে সে কী করছে, প্রেম নিবেদন করে। রোজালিন্ড প্লেজ উইথ হিম এ লিটল, রোজালিন্ড তার সঙ্গে কিছুক্ষণ মজা করে। অ্যান্ড ট্রাইজ টু টিচ হিম, এবং তাকে শিক্ষা দিতে চায় দ্য প্রপার ওয়ে টু উইন হার হার্ট, তার হৃদয় কীভাবে করে সে জয় করবে। শি ফার্দার ট্রাইজ টু মেক অরল্যান্ডো, সে আবারও অরল্যান্ডোকে রিয়ালাইজ দ্যাট, বোঝানোর চেষ্টা করে দ্যাট শি ইজ নট পারফেক্ট, যে সে পারফেক্ট নয়, অ্যান্ড উইল হ্যাভ সাম ফ্লজ, এবং তার কি কিছু ত্রুটি রয়েছে। ওয়েন হি মিটস হার, যখন সে তার সঙ্গে দেখা করে। দে এগ্রি টু মিট অ্যাগেইন লেটার দ্যাট ডে, তারা সেই দিন আবার দেখা করার জন্যে রাজি হয়। সেলিয়া অ্যাকিউজেস রোজালিন্ড অফ মিসইউজিং হার সেক্স বাই প্লেয়িং উইথ অরল্যান্ডো দ্য ওয়ে শি জাস্ট ডিড। সেলিয়া অভিযোগ করে রোজালিন্ড সে অরল্যান্ডোর কাছে তার নারীত্বের অপব্যবহার করছে। রোজালিন্ড অ্যান্ড সেলিয়া রিটার্ন টু দ্য সেম স্পট, রোজালিন্ড এবং সেলিয়া তারা পুনরায় একই জায়গায় ফিরে যায়। অ্যান্ড ওয়েট ফর অরল্যান্ডো অ্যাগেইন, এবং অরল্যান্ডোর জন্যে আবারও অপেক্ষা করে। হি ইজ লেট ফর এ সেকেন্ড টাইম, সে দ্বিতীয়বারও লেট করে। অ্যান্ড সিলভিয়াস অ্যারাইভস ফার্স্ট, এবং সিলভিয়াস সেখানে আগে পৌঁছায়। হি প্রেজেন্টস গ্যানিমেড, সে গ্যানিমেডকে উপহার দেয় উইথ এ পোয়েম ফ্রম ফয়েবে, ফয়েবের একটি কবিতা উপহার দেয়। ক্লেইমিং, এটা দাবি করে হি নেভার হেল্প হার রাইট ইট, যে সে কখনোই হেল্প করেনি সেটা লিখতে। রোজালিন্ড ডাজ নট বিলিভ হিম,
রোজালিন্ড তাকে বিশ্বাস করেনি, বাট ওপেন্স দ্য লেটার, কিন্তু লেটারটি ওপেন করে অ্যান্ড রিডস ইট, এবং সেটা সে পড়ে। সিলভিয়াস ইজ ক্রাশড, সিলভিয়াস ভেঙে পড়ে। ওয়েন হি রিয়ালাইজেস, যখন সে বুঝতে পারে দ্যাট ফোয়েবে ট্রিকড হিম, ফোয়েবে তাকে ঠকিয়েছে, ইনটু ডেলিভারিং এ লাভ লেটার, একটি লাভ লেটার পাঠিয়ে, রেদার দেন এ লেটার এক্সপ্রেসিং অ্যাঙ্গার অ্যাট দ্য ওয়ে গ্যানিমেড স্পোক টু হার। গ্যানিমেড যেভাবে তাকে তিরস্কার করেছিল, সেই তিরস্কারের উত্তরের চিঠি সে ভেবেছিল। সিলভিয়াস লিভস, সিলভিয়াস চলে যায়, অ্যান্ড অলিভার অ্যারাইভস, এবং অলিভার এসে উপস্থিত হয় উইথ এ ব্লাডি হ্যান্ডকারচিফ, একটি রক্তাক্ত রুমাল নিয়ে। অলিভার ফার্স্ট ইজ সার্টেন দ্যাট সেলিয়া অ্যান্ড রোজালিন্ড আর দ্য টু পিপল হি ওয়াজ সেন্ট টু ফাইন্ড। প্রথমে অলিভার নিশ্চিত হয় যে সেলিয়া এবং রোজালিন্ড হচ্ছে সেই ব্যক্তি যাদেরকে খোঁজার জন্য তাকে পাঠানো হয়েছে। হি দেন টেলস দেম, তখন সে তাদেরকে বলে দ্যাট অরল্যান্ডো হ্যাজ সেন্ট দ্য ব্লাডি হ্যান্ডকারচিফ, যে অরল্যান্ডো এই রক্তাক্ত রুমালটি পাঠিয়েছে, অ্যালং উইথ অ্যান এক্সকিউজ ফর বিং লেট, তার সঙ্গে তার দেরি হওয়ার কারণ জানিয়ে। অলিভার টেলস দেম দ্যাট অরল্যান্ডো কেম অ্যাক্রস হিম, যে অরল্যান্ডো তার সামনে আসে, স্লিপিং আন্ডার এ ট্রি, সে একটি গাছের চেয়ে ঘুমিয়েছিল। এ স্নেক ওয়াজ কার্ড অ্যারাউন্ড অলিভার্স নেক, অলিভারের গলায় একটি সাপ পেঁচিয়েছিল, অ্যান্ড অ্যাবাউট টু এন্টার হিজ মাউথ, এবং তার মুখের ভেতরে প্রবেশ করতে যাচ্ছিল। ওয়েন অরল্যান্ডো স্ক্যারড ইট আপ, তখন অরল্যান্ডো এটাকে বের করে ছুঁড়ে ফেলে। নেক্সট এ লার্জ লায়নেস, এরপরে একটি বিশাল সিংহী এমার্জড, সেখানে আসে, অ্যান্ড ওয়াজ অ্যাবাউট টু অ্যাটাক অলিভার, এবং অলিভারকে অ্যাটাক করতে উদ্যত হয়। ওয়েন অরল্যান্ডো স্টার্টেড ফাইট উইথ ইট, এটার সঙ্গে লড়াই করতে শুরু করে। অরল্যান্ডো কিল্ড দ্য লায়ন, অরল্যান্ডো লায়নকে হত্যা করে, বাট ওয়াজ উন্ডেড ইন দ্য প্রসেস, কিন্তু সে ইনজুর্ড হয়। অলিভার রিয়ালাইজিং হিজ ইয়ঙ্গার ব্রাদার সেভড হিজ লাইফ, অলিভার এটা বুঝে যে তার ছোট ভাই তার জীবন বাঁচিয়েছে, ইমিডিয়েটলি রিক্যান্টেড হিজ হেট্রেড, তার ঘৃণা, ভাইয়ের প্রতি তার ঘৃণা সেটা চলে যায়, অ্যান্ড দে ওয়ার রিইউনাইটেড, এবং তারা পুনর্মিলিত হয় অ্যাজ ফ্রেন্ডস, বন্ধু হিসাবে। অলিভার হ্যান্ডস রোজালিন্ড, অলিভার রোজালিন্ডের হাতে তুলে দেয় দ্য হ্যান্ডকারচিফ, সেই ব্লাডি হ্যান্ডকারচিফ, অ্যাজ এ সাইন দ্যাট অরল্যান্ডো ওয়াজ উন্ডেড, এই চিহ্ন হিসাবে যে অরল্যান্ডো ইনজুর্ড অবস্থায় রয়েছে, অ্যান্ড দেয়ারফোর কুড নট কাম হিমসেলফ, এবং সে এখানটায় আসতে পারবে না। রোজালিন্ড ফেইন্টস আফটার হিয়ারিং দ্য স্টোরি, এই গল্প শোনার পর রোজালিন্ড অজ্ঞান হয়ে যায়, অ্যান্ড অলিভার হ্যাজ টু রিভাইভ হার, এবং অলিভার তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। হি ইজ স্ক্যাপটিক্যাল when she pretends that the faint was only pretend, but agrees to tell Orlando that it was. অলিভার বুঝতে পারে যে সে অজ্ঞান হওয়ার ভান করছে, কিন্তু ফাইনালি সে রাজি হয় এটা বলতে, অরল্যান্ডোকে এটা বলতে, যে সে সত্যি সত্যি অজ্ঞান হয়েছিল। টাস্টন অ্যান্ড অড্রে আর স্টিল টুগেদার, তারা এখনও একসঙ্গে। ওয়ান্ডারিং অ্যারাউন্ড দ্য ফরেস্ট, তারা ফরেস্টে ঘুরে বেড়াচ্ছে, হোপিং, এটা আশা নিয়ে, টু গেট ম্যারিড সুন, যে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এই ইয়াং ম্যান হু লাভ অড্রে, একজন ইয়াং ম্যান যে কিনা অড্রেকে ভালোবাসে, অ্যারাইভস, সেখানটায় এসে উপস্থিত হয়, অ্যান্ড ইজ গ্রিটেড বাই টাস্টন, এবং টাস্টনের দ্বারা সে গ্রিটেড হয়। আফটার এক্সচেঞ্জিং এ ফিউ প্লিজেন্ট ওয়ার্ডস, কিছুক্ষণ ভালোভাবে কথা বলার পর, টাস্টন টেলস দ্য ম্যান, টাস্টন সেই লোকটিকে বলে টু গো অ্যাওয়ে, সেখান থেকে চলে যাওয়ার জন্যে, অ্যান্ড লিভ অড্রে অ্যালন, অড্রেকে ছেড়ে চলে যেতে বলেন। হি থ্রেটেন্স টু কিল দ্য ম্যান, সে তাকে, সেই লোকটিকে হত্যা করার ভয় দেখায়, ইফ হি শুড রিটার্ন, যদি সে আবার ফিরে আসে। রোজালিন্ড মিটস উইথ অরল্যান্ডো, সিলভিয়াস অ্যান্ড ফয়েবে, রোজালিন্ড অরল্যান্ডো, সিলভিয়াস এবং ফয়েবের সঙ্গে সাক্ষাৎ করে। ফয়েবে ইজ নাও ইন লাভ উইথ গ্যানিমিড, ফয়েবে এখন গ্যানিমিডের প্রেমে পড়েছে। সিলভিয়াস ইন লাভ উইথ ফয়েবে, এদিকে সিলভিয়াস সে ফয়েবেকে ভালোবাসে, অ্যান্ড অরল্যান্ডো ইন লাভ উইথ রোজালিন্ড, এবং অরল্যান্ডো রোজালিন্ডকে ভালোবাসে, হু ইজ প্রিটেন্ডিং টু বি গ্যানিমিড, যে কিনা গ্যানিমিডের ছদ্মবেশে রয়েছে। রোজালিন্ড ফাইনালি ফাইন্ডস এ ওয়ে আউট, রোজালিন্ড ফাইনালি একটি উপায় বের করে অফ দ্য এন্টায়ার ক্রাইসিস, এই সমগ্র ক্রাইসিস থেকে বেরিয়ে আসার জন্যে। অ্যান্ড অর্ডার্স দেম, এবং তাদেরকে আদেশ দেয়, টু অল, তাদের সকলকে, মিট হার দ্য নেক্সট ডে, পরের দিন তার সঙ্গে দেখা করার জন্যে।
শি প্রমিজেস অরল্যান্ডো, সে অরল্যান্ডোকে প্রমিস করে দ্যাট হি উইল মেরি রোজালিন, যে সে অবশ্যই রোজালিনকে বিয়ে করবে। অ্যান্ড সিলভিয়াস দ্যাট হি উইল মেরি ফয়েবে, সিলভিয়াস সে ফয়েবেকে বিয়ে করবে। রোজালিন্ড প্রমিজেস ফয়েবে, এবং রোজালিন ফয়েবেকে প্রমিস করে দ্যাট শি উইল মেরি হার, যে সে তাকে বিয়ে করবে। ইফ ফয়েবে স্টিল ওয়ান্টস, যদি ফয়েবে তখনও চায়, অ্যাট দ্য টাইম অফ দ্য ম্যারেজ সেরিমনি, সেই বিবাহের অনুষ্ঠানের সময়ও, দ্য নেক্সট ডে পরের দিন। আদারওয়াইজ অন্যথায় ফয়েবে মাস্ট মেরি সিলভিয়াস, অন্যথায় ফয়েবেকে অবশ্যই সিলভিয়াসকে বিয়ে করতে হবে। এভরি ওয়ান গ্যাদার্স দ্য নেক্সট ডে, প্রত্যেকে একসঙ্গে মিলিত হয় পরের দিন, ইনক্লুডিং ডিউক সিনিয়র অ্যান্ড হিজ মেন, ডিউক সিনিয়র এবং তার লোকজন সহ। রোজালিন্ড অ্যারাইভস অ্যান্ড মেক্স অল অফ দ্য লাভার্স রিফর্ম দেয়ার প্রমিসেস অ্যান্ড ভাউস। রোজালিন্ড আসে এবং সকল লাভারদের প্রতিশ্রুতি আদায় করে। শি অ্যান্ড সেলিয়া দেন লিভ, সে এবং সেলিয়া তখন চলে যায়। অ্যান্ড চেঞ্জ ব্যাক, এবং চেঞ্জ করে পুনরায় ফিরে আসে ইনটু ওমেন, মহিলার বেশে, মেয়েদের বেশে ফিরে আসে। রোজালিন্ড রি-এমার্জেস, রোজালিন্ড পুনরায় আবির্ভূত হয় অ্যাজ রোজালিন্ড, রোজালিন্ড হিসাবে। অ্যান্ড সেলিয়া অ্যাজ সেলিয়া, সেলিয়া সেলিয়া হিসাবে। অরল্যান্ডো ইজ ওভারজয়েড, অরল্যান্ডো অত্যন্ত আনন্দিত হয়। বাট ফয়েবে রিয়ালাইজেস, কিন্তু ফয়েবে বুঝতে পারে দ্যাট শি মাস্ট নাও ম্যারি, যে সে অবশ্যই এখন বিয়ে করবে সিলভিয়াসকে। মিনহোয়াইল, ইতিমধ্যে সেলিয়া অ্যান্ড অলিভার হ্যাভ ফলেন ইন লাভ, ইতিমধ্যে সেলিয়া অ্যান্ড অলিভার ভালোবাসায় আবদ্ধ হয়। অ্যান্ড প্ল্যান টু গেট ম্যারিড অ্যাজ ওয়েল, এবং তারা বিবাহ করার জন্য পরিকল্পনা করে, প্ল্যান করে। টাস্টোন অ্যান্ড অর্ডেন অ্যারাইভ, টাস্টোন এবং অর্ডেন সেখানে আসে। হাইমেন দ্য গড অফ ম্যারেজ, হাইমেন বিবাহের দেবতা, পারফর্মস অল 4 সেরেমনিস, চারটি বিবাহ অনুষ্ঠান করে। জ্যাক্স দ্য মেলানকোলি ক্যারেক্টার, সেই মেলানকোলি ক্যারেক্টার্স কমেন্টস দ্যাট ইট ইজ লাইক ওয়াচিং দ্য কাপলস বি লেড ইনটু নোয়াজ আর্ক 2x2। জ্যাক্স মন্তব্য করে যে এটা দেখতে নোয়া চালিত জাহাজের কাপলসদের মতো। মহাপ্লাবনের সময় নোয়া সৃষ্টি রক্ষার্থে প্রত্যেকটি প্রজাতির একটি করে কাপল তার জাহাজে তুলেছিলেন। ইন দ্য লাস্ট মোমেন্ট অফ দ্য প্লে, নাটকের শেষ মুহূর্তে, দ্য ব্রাদার টু বোথ অরল্যান্ডো অ্যান্ড অলিভার, অলিভার এবং অরল্যান্ডোর ভাই সেখানে আসে। হি ইনফর্মস দেম, সে তাদেরকে জানায় অল দ্যাট ডিউক ফ্রেডারিক মেট হোলিম্যান, যে ডিউক ফ্রেডারিক একজন হোলিম্যানের সঙ্গে দেখা করে। অ্যান্ড কনভার্টেড টু এ রিলিজিয়াস লাইফ, এবং সে ধর্মীয় জীবন বেছে নেয়। ইন দ্য প্রসেস, এই প্রসেসে ডিউক ফ্রেডারিক রিটার্ন, ডিউক ফ্রেডারিক ফিরে আসে দ্য ডাচিতে ফিরে আসে। টু হিজ ব্রাদার ডিউক সিনিয়র, তার ভাই ডিউক সিনিয়রের কাছে। অ্যান্ড অ্যাবডিকেটেড হিজ পজিশন, এবং তার পজিশন সে প্রত্যাখ্যান করে। দিস হ্যাপি এন্ডিং মিন্স, এই হ্যাপি এন্ডিংয়ের অর্থ হলো দ্যাট অরল্যান্ডো ইজ দ্য হেয়ার অফ দ্য ডাচি, অরল্যান্ডো হচ্ছে গিয়ে এই ডাচির উত্তরাধিকারী। অলিভার রিটেইনস হিজ এস্টেট, অলিভার তার সম্পত্তি সে ফিরে পায়। অ্যান্ড ডিউক সিনিয়র রিটার্ন টু হিজ ফর্মার পজিশন, ডিউক সিনিয়র তার আগের পজিশনে ফিরে যায়।